ইন্ট্রোতে আপনারা যেই ভিডিওগুলো দেখলেন এই ধরনের ভিডিও আপনিও তৈরি করতে পারবেন এক ক্লিকে। হ্যাঁ ভাই, আমি আপনাদের জন্য এমন একটি মাস্টার প্রম্পট তৈরি করেছি। জাস্ট ওয়ান সিঙ্গেল প্রম্পট দিয়ে আপনি যে কোনো সেলিব্রিটির এই ধরনের ভাইরাল ইমেজ তৈরি করতে পারবেন এবং এইখানের একটা ইমেজ দিয়ে আপনি সম্পূর্ণ একটা লং শর্ট ভিডিও তৈরি করতে পারবেন। ঠিক আছে, আপনাকে বারবার ইমেজ জেনারেট করতে হবে না। আমি আপনাদের জন্য 10টি ভিডিও মোশন মাস্টার প্রম্পট তৈরি করে রেখেছি। আপনি একটা ইমেজকে আপনি বারবার প্রম্পট দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিও শুট করে সেটাকে আপনি একটা লং ভিডিওতে কনভার্ট করে নিতে পারবেন। আর এই ধরনের ভিডিও তৈরি করে অনেকে কিন্তু ভালো পরিমাণের সাবস্ক্রাইবার এন্ড ভিউজ নিয়ে আসতেছে এবং ভালো পরিমাণে ইনকাম করতেছে। এবং এই ধরনের ভিডিও তৈরি করে আপলোড করে কিভাবে মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে আসবেন সেটাও দেখিয়ে দিব। ভিডিও এডিটিং এর সময় এমন একটি ট্রিক্স আপনাদেরকে শেখাবো যেটা আপনি যদি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করে তারপর আপলোড করেন মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে। তো চলুন শুরু করা যাক। তো এই ধরনের ভাইরাল ভিডিও তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে সেলিব্রিটিদের ইমেজ কালেক্ট করতে হবে, আমরা যাকে নিয়ে ভিডিও তৈরি করব। এর জন্য আপনি পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেই সেলিব্রিটির ইমেজ দিয়ে ভিডিও তৈরি করতে চান সেখানে তার নাম লিখবেন। তো আমি এখানে লিখলাম শাকিব খান ফুল বডি, আমাদের ফুল ইমেজটা লাগবে। দেন সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর এখানে অসংখ্য ইমেজ চলে আসবে। আপনার কাছে যে ইমেজটা ভালো লাগবে, যেটাতে ফুল বডি রয়েছে, সেটা আপনি ডাউনলোড করে নেবেন। ফটোর উপরে ক্লিক করবেন, দেন 3 লাইন পেয়ে যাবেন। 3 লাইনে ক্লিক করে এখান থেকে আপনি এই যে ডাউনলোড ইমেজ পেয়ে যাবেন। এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন। এইভাবে আপনি এখান থেকে যেই সেলিব্রিটিদেরকে নিয়ে ভিডিও তৈরি করতে চান তার ইমেজগুলো ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে অসংখ্য সেলিব্রিটিদের ইমেজ ডাউনলোড করে নিয়েছি। তো আমাদের ইমেজ ডাউনলোড করা হয়ে গেছে। এবার এই ইমেজগুলোকে এআই ইমেজে কনভার্ট করতে হবে। এর জন্য আপনি গুগল ক্রোম ব্রাউজারে জেমিনিটি ওপেন করে নেবেন। তো আমি জেমিনিটা ওপেন করে নিয়েছি। দেন এখানে নিচ থেকে আপনি এই যে অ্যারো আইকন এটাতে ক্লিক করবেন। দেন প্রো এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি প্লাস আইকন পেয়ে যাবেন। প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনি এখান থেকে ফাইলে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি ফটো এন্ড ভিডিও বা গ্যালারিতে যাবেন। যাওয়ার পর আপনি যেই সেলিব্রিটির ইমেজকে আপনি এআই ইমেজে কনভার্ট করতে চান বা এই ধরনের ভিডিওতে কনভার্ট করতে চান তার ইমেজটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে সিলেক্ট করে দিলাম। তো দেখুন এখানে চলে আসছে। এরপর এখানে আমাদেরকে একটা প্রম্পট দিতে হবে ভাই। তো আমি আপনাদেরকে বলেছিলাম মাস্টার প্রম্পট তৈরি করেছি। জাস্ট একটা প্রম্পট দিয়ে আপনি সব সেলিব্রিটির ইমেজ তৈরি করতে পারবেন। তো আমি চলে আসলাম নোটপ্যাডে। এখানে দেখুন মাস্টার প্রম্পট তৈরি করে রেখেছি। আমি এই সম্পূর্ণ প্রম্পটটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর ঠিক আছে, আগে থেকে আমার কপি ছিল। তো আমি আবার চলে আসলাম জেমিনিতে। আসার পর এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি যে জেনারেট আইকন এটাতে ক্লিক করে দিবেন। কিছুক্ষণ লোডিং নিবে, সময় নিবে। এখানে দেখবেন আমাদেরকে ন্যানো বানানা প্রো থেকে কিন্তু আমাদেরকে ইমেজ তৈরি করে দিবে। অলরাইট গাইজ, এখানে দেখুন আমরা যে সেলিব্রিটির ইমেজটা দিয়েছিলাম সেই ইমেজ অনুযায়ী কিন্তু এখানে আমাদেরকে পারফেক্ট একটি আমাদের যেই ভাইরাল ভিডিও তৈরি করার ইমেজ সেটা তৈরি করে দিয়েছে। এরপরে আপনি ফটোর উপরে ক্লিক করলে নিচে দেখতে পাবেন সেভ। এখানে ক্লিক করলেই আপনার ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। এরপর এখান থেকে আমি আবারও প্লাসে ক্লিক করলাম। সেম প্রসেসে ফাইলে গিয়ে তারপর গ্যালারিতে গিয়ে আমি আরেকটা ইমেজ নিয়ে নিলাম। এখান থেকে আরেকটা সেলিব্রিটির নেওয়ার পর এখানে আমি সেম প্রম্পটটা পেস্ট করে দিলাম। দেন জেনারেটে ক্লিক করে দিলাম। কিছুক্ষণ সময় নিবে। অলরাইট গাইস, কিছুক্ষণ পর দেখুন আমাদের এই ইমেজটাও কিন্তু তৈরি হয়ে গেছে, আমাদের ভাইরাল ভিডিওর ইমেজ। এরপর আপনি ইমেজের উপরে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এরপর আমি সেম প্রসেসে এখান থেকে আবারও ব্যাকে আসে এখান থেকে প্লাসে ক্লিক করে ফাইলে গিয়ে গ্যালারিতে গিয়ে আরেকজন সেলিব্রিটির ইমেজ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর সেম প্রম্পটটা এখানে পেস্ট করে দিয়ে জেনারেটে ক্লিক করে দিলাম। এখানে কিছুক্ষণ সময় নিবে আমাদের ইমেজ তৈরি হতে। কিছুক্ষণ পর দেখুন এখানে আমাদের ইমেজটা তৈরি হয়ে গেছে। এরপর এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এবং এই মাস্টার প্রম্পটটি আপনি কোথায় পাবেন আমি ভিডিওর মধ্যে বলে দিব। অবশ্যই আপনি ভিডিও স্কিপ না করলে বুঝতে পারবেন কোথায় থেকে এই প্রম্পটটা আপনাকে কালেক্ট করতে হবে। অলরাইট গাইজ, আমাদের ইমেজ তৈরি করা হয়ে গেছে। এবারে এই ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট করতে হবে। তো ভিডিওতে কনভার্ট করার জন্য আপনি প্লে স্টোর থেকে গ্রক অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে। তো আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি ক্রিয়েট ভিডিও এটাতে ক্লিক করবেন। দেন গ্যালারি আইকনে ক্লিক করবেন। এখানে আপনি পেয়ে যাবেন এডিট ইমেজ, এখানে ক্লিক করবেন। দেন আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে গিয়ে আপনি যেই এআই ইমেজটা তৈরি করলেন সেলিব্রিটির সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমি চলে আসলাম নোটপ্যাডে। আসার পর এখানে আমি আপনাদের জন্য 10টি মাস্টার ভিডিও মোশন প্রম্পট তৈরি করে রেখেছি। আপনি এই একটা ইমেজকে 10টি অ্যাঙ্গেলে ভিডিও তৈরি করে আপনি একটা লং ভিডিও তৈরি করতে পারবেন। তো আমি এখান থেকে প্রথম যেই প্রম্পটটা রয়েছে এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আপনি চলে আসবেন আবারও গ্রক এআই এ। এখানে আপনি পেয়ে যাবেন ভিডিও অপশন। এই ভিডিও অপশনে ক্লিক করবেন। দেন কাস্টম প্রম্পট এটাতে ক্লিক করে এই নিচে আপনি আপনার প্রম্পটটা পেস্ট করে দিবেন। দেন জেনারেটে ক্লিক করবেন। এখানে আমাদের ভিডিওটা জেনারেট হতে 100% সময় নিবে, আমাদেরকে অপেক্ষা করতে হবে।
অলরাইট গাইজ, এখানে দেখুন 100% সময় নেওয়ার পর আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে এবং পারফেক্ট সাউন্ড ইফেক্ট সহকারে দিয়ে দিয়েছে। এরপর আপনি এখানে ডাউনলোড আইকন পেয়ে যাবেন। এই ডাউনলোড আইকনে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন। এরপর আমি আবারও ব্যাকে চলে আসলাম, আবারও সেম প্রসেসে গ্যালারি আইকনে ক্লিক করে এডিট ইমেজে ক্লিক করে আমি শাকিব খানের এই ইমেজটা আবারও নিয়ে নিলাম। দেন আমি আবারও আমার নোটপ্যাডে আসে এখান থেকে আমি আরেকটা ভিডিও মোশন প্রম নিয়ে নিলাম, যেটা অন্য অ্যাঙ্গেলে ভিডিও তৈরি হবে। নেওয়ার পর এখানে আসে আমি ভিডিওতে ক্লিক করে কাস্টমে ক্লিক করে এখানে আমি প্রমটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি জেনারেটে ক্লিক করবেন, আমাদেরকে ভিডিওটা জেনারেট করে দিবে। 100% সময় নিবে। অলরাইট গাইজ, 100% সময় নেওয়ার পর আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে এবং এটা কিন্তু অন্য অ্যাঙ্গেলে ভিডিও তৈরি হয়েছে, আশা করি বুঝতে পারছেন। তো এরপর আমি আবারও ব্যাকে চলে আসলাম, গ্যালারি আইকনে ক্লিক করলাম, দেন এডিট ইমেজে ক্লিক করে গ্যালারি থেকে আমি এই যে কেজিএফ যে রকি ভাই ইয়াশ ভাইয়ের যে ইমেজটা রয়েছে এটা নিয়ে নিলাম, এআই ইমেজ। দেন আমি আবারও আমার নোটপ্যাড থেকে একটা প্রম্পট নিয়ে নিলাম, দেন এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর জেনারেটে ক্লিক করে দিলাম। দেখুন এখানে আমাদের ভিডিওটা জেনারেট হচ্ছে। আমাদের ভিডিওটা জেনারেট হয়ে গেছে এবং আমাদেরকে পারফেক্ট ভাবে অন্য অ্যাঙ্গেলে জেনারেট করে দিয়েছে। এরপর আপনি যেই কাজ করবেন, আপনি আবারও এখান থেকে যে ভিডিও আইকনে ক্লিক করে কাস্টমে ক্লিক করবেন। দেন আপনি আমার যেই প্রমগুলো রয়েছে সেখান থেকে একটা করে প্রম দিবেন। তো আমি এখান থেকে আরেকটা প্রম নিয়ে আসলাম, এখানে দিয়ে দিলাম, দেন জেনারেটে ক্লিক করে দিলাম। আপনাকে বারবার ইমেজ আপলোড করতে হবে না, ঠিক আছে, শুধু প্রম দিয়ে জেনারেটে ক্লিক করে দিবেন। তো এইবার দেখুন এই ভিডিওটা কিন্তু আমাদেরকে অন্য অ্যাঙ্গেলে জেনারেট করে দিয়েছে। এরপর আপনি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এভাবে আপনি সেম প্রসেসে এক এক করে আপনি প্রম দিবেন, ভিডিও জেনারেট করবেন। আপনাকে বারবার ইমেজ আপলোড করতে হবে না, আমি বলতেছি কিন্তু বারবার আপনাকে ইমেজ আপলোড করতে হবে না। জাস্ট আপনি এখানে ভিডিওতে ক্লিক করবেন, কাস্টমে ক্লিক করবেন, আরেকটি নতুন প্রম দিবেন, দেন জেনারেটে ক্লিক করবেন, এখানে আপনার ভিডিওটা জেনারেট হবে। তো এখানে দেখুন আমি এক এক করে 4টা ভিডিও কিন্তু তৈরি করে নিয়েছি জাস্ট প্রম দিয়ে, বারবার কিন্তু আমাকে ইমেজ দেওয়া লাগে নাই। এরপর আমি এখানে আরেকটা প্রম্পট লিখে রেখেছি বাই মাস্টার প্রম্পট, যেখানে আপনাকে ডায়লগ সহকারে দিবে। তো আমি এই প্রম্পটটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। দেন জেনারেটে ক্লিক করলাম। তো দেখুন আমাদের কিছুক্ষণ পর ভিডিওটা জেনারেট হয়ে গেছে। বাট গ্রক এআই কিন্তু বাংলাতে ডায়লগ দিতে পারে না। দেখুন এখানে কিন্তু বাংলাতে আমাদেরকে ডায়লগটা দিতে পারে নাই বা বাংলাতে কথা আসে নাই, অন্য একটা ভাষা আসছে। এর জন্য আমরা যেই কাজ করব, আমাদের প্রম্পটের মধ্যে যেই বাংলা লেখাটা রয়েছে এটা আমরা এখান থেকে ডিলিট করে দিয়ে আমরা এখানে ইংলিশে লিখবো। তো আমি এখানে লিখে দিলাম লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব মোর, ওয়াচ নেক্সট ভিডিও, ঠিক আছে। লিখে দেওয়ার পর জেনারেটে ক্লিক করে দিলাম। তো দেখুন এখানে আমাদের ভিডিওটা জেনারেট হচ্ছে এবং এইবার দেখুন কিন্তু এখানে বলতেছে আমরা যেটা বলেছিলাম যে লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য এবং সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও দেখার জন্য, সেটা কিন্তু পারফেক্ট ভাবে ইংলিশে বলতেছে। এরপর আপনি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এবং আপনি যদি চান বাংলাতে বলাতে তাহলে আপনাকে VO3 ব্যবহার করতে হবে। অলরাইট গাইজ, আমার কিন্তু ভিডিও তৈরি করা হয়ে গেছে। আমি এক এক করে 5 থেকে 6টা ভিডিও তৈরি করে নিয়েছি। এবার এই ভিডিওগুলোকে এডিট করব। এডিট করার জন্য আমি ক্যাপকাটটা ব্যবহার করব। তো আমি ক্যাপকাটটা ওপেন করে নিয়েছি। ক্যাপকাটটা ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনি নিউ ভিডিও এটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি এক এক করে যেই একটা ইমেজ থেকে ভিডিও তৈরি করলেন বিভিন্ন অ্যাঙ্গেলে সেগুলো সিলেক্ট করে নেবেন। তো আমি এক এক করে সবগুলো সিলেক্ট করে নিলাম। দেন এখানে আপনি পেয়ে যাবেন HD তে ক্লিক করবেন, দেন অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলেই আপনার ভিডিওটা কিন্তু ক্যাপকাটে চলে আসবে। এরপর এখানে আমাদেরকে যেই কাজ করতে হবে, এখানে দেখুন আমাদেরকে অ্যাসপেক্ট রেশিও সেট করতে হবে। তো আপনি স্ক্রল করে একটু ডান পাশে আসলে এখানে আপনি পেয়ে যাবেন অ্যাসপেক্ট রেশিও। দেন এখান থেকে আপনি শর্ট ফরম্যাট সিলেক্ট করে দিবেন। এরপর এখানে আপনাকে যেই কাজ করতে হবে, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, দেন ব্লারে ক্লিক করে এখান থেকে আপনি ব্লার ইফেক্টটা আপনি অ্যাড করে দিবেন। দেন অল অ্যাপ্লাই ক্লিক করলেই আপনার সব জায়গায় কিন্তু ব্লার ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। উপরের যেই অংশটা আগে কালো ছিল সেটা কিন্তু এখন ব্লার হয়ে গেছে। এরপর আমাদের এখানে যেই কাজ করতে হবে, আমাদেরকে আরো প্রফেশনাল করার জন্য এই যে দুইটা ভিডিওর মাঝখানে একটা আইকন রয়েছে, এটাতে ক্লিক করবেন। ট্রানজাকশন অ্যাড করব আমরা, তো এখানে বিভিন্ন ট্রানজাকশন পেয়ে যাবেন। তো আমি এখান থেকে মিক্স যে ট্রানজাকশনটা রয়েছে এটা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আপনি অল অ্যাপ্লাই এটাতে ক্লিক করে দিবেন, তাহলে এই ট্রানজাকশনটা আপনার সম্পূর্ণ ভিডিওতে অ্যাড হয়ে যাবে। এরপর এখানে আপনাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। এই ভিডিওতে যত প্রম্পট আমি ইউজ করব সবগুলা প্রম্পট পাওয়ার জন্য আপনাকে যে কাজ করতে হবে, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর একটি কমেন্ট করবেন এবং শেষে লিখবেন প্রম্পট, তাহলে আমি রিপ্লাই বলে দিব কোথা থেকে এই প্রম্পটগুলো আপনি কালেক্ট করবেন। তো অডিও অ্যাড করার জন্য আমাদেরকে কপিরাইট ফ্রি অডিও অ্যাড করতে হবে, সেটাও আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। সেখানে আরো বিভিন্ন কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে, সেগুলো আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারবেন। এবং আপনি যদি USA বেসড চ্যানেল তৈরি করে ইনকাম করতে চান মোটা অঙ্কের, তাহলে আপনি
আপনি এই ভিডিওটা দেখতে পারেন, এটার লিঙ্কও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য আমাদেরকে যে কাজ করতে হবে, অডিওতে ক্লিক করতে হবে, দেন সাউন্ডে ক্লিক করবেন, দেন এখান থেকে ফাইলে ক্লিক করবেন, দেন ডিভাইসে ক্লিক করে আপনার যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রয়েছে সেটা আপনি এখানে অ্যাড করবেন। আমি ব্লেজ একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, তো আমি সেটা খুঁজে নিব। খুঁজে নেওয়ার পর প্লাসে ক্লিক করে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর এখানে আপনাকে যে কাজ করতে হবে, আপনার যে মেইন ভিডিওগুলো রয়েছে সেগুলোর ভলিউমগুলো একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে, কমিয়ে দিতে হবে। তো আপনি ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে এখান থেকে আপনি ভলিউমে ক্লিক করে এখান থেকে আপনি আপনার মতো অ্যাডজাস্ট করে নেবেন যে কত পার্সেন্ট রাখবেন ভলিউম, ঠিক আছে। তো ভলিউমটা সেট করার পর এখানে আপনি পেয়ে যাবেন লাউডনেস ভলিউম। এটাতে ক্লিক করলেই আপনার সমস্ত ভিডিওতে কিন্তু এই একই সেটিংসটা অ্যাড হয়ে যাবে বা একই ভলিউমটা অ্যাড হয়ে যাবে। তো এখানে আমাদের ভলিউমটা অ্যাডজাস্ট হয়ে গেছে। দেন এখান থেকে আপনি যে কাজ করবেন, শেষে আসবেন, এখান থেকে আপনার যেই ডায়লগটা রয়েছে এই ডায়লগের মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে সাউন্ডটা রয়েছে সেটাকে একটু কমিয়ে দিতে হবে, নাহলে ডায়লগটা কিন্তু বোঝা যাবে না। তো এখানে আপনি প্রথমে ব্যাকগ্রাউন্ড যেই মিউজিকটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন, দেন একটা কিফ্রেম সেট করে দিবেন, একটু সামনে আসবেন, তারপর ভলিউম কমিয়ে দিবেন। আপনি কতটুকু রাখতে চান প্লে করে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এই পর্যন্ত রাখলাম। দেন আপনি একবারে শেষে এসে যেখান থেকে আমাদের ডায়লগ শেষ সেই জায়গায় এসে আপনি আবারও একটা কিফ্রেম অ্যাড করবেন, দেন আবারও সামনে গিয়ে আপনি ফুল সাউন্ড করে দিবেন। এবং এখানে আমাদের ভিডিও ভাইরাল করার জন্য একটা কাজ করতে হবে। এর জন্য আমি পিকচার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এখান থেকে এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এটা সিলেক্ট করে নেবেন। দেন আপনি অ্যাড ইমেজ এটাতে ক্লিক করবেন। গ্যালারি থেকে ধরুন আমি এই যে রকিভার যে ইমেজটা রয়েছে, ঠিক আছে, এটা দিয়ে আমি আরেকটা এআই ইমেজ তৈরি করেছিলাম। তো এই দুইটা ইমেজ আপনি সিলেক্ট করে নেবেন। আমি দুইটা ইমেজ সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন পাশাপাশি দুইটাকে, ঠিক আছে। নেওয়ার পর উপরে যেই ফাঁকা জায়গাটা আছে সেখানে আমরা লিখে দিব। তো আমরা প্রথমে এখানে একটা শেপ নিয়ে নিব, ঠিক আছে। তো শার্পে ক্লিক করবেন, ক্লিক করার পর এই শেপটা নিয়ে নেবেন। দেন এখানে আপনি কালার চেঞ্জ করে দিতে পারেন। কালারে ক্লিক করে আপনি আপনার পছন্দের কালার দিতে পারেন। তো আমি ইউলো কালারটা দিয়ে দিলাম। ইউলো কালার দেওয়ার পর এটাকে আপনি এইদিকে জুম করে বা এইভাবে বড় করে আপনি উপরে অ্যাডজাস্ট করে দিবেন। দেন আপনি যে এখানে ক্লিক করে লেয়ারে ক্লিক করে এখান থেকে আপনি আবারও এই যে এই শার্পটাকে ডুপ্লিকেট করে নেবেন। দেন এটাকে আপনি নিচে সেট করে দিবেন। দেন এখানে আমাদেরকে টেক্সট লিখতে হবে। তো আমি এখানে টেক্সট লিখলাম কেজিএফ, ঠিক আছে। কেজিএফ লিখার পর আপনি এটাকে উপরে বসিয়ে দিবেন। চাইলে আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো এটাকে সেট করে নেওয়ার পর আমরা আবারও টেক্সটে ক্লিক করব। এখানে আমরা আবারও লিখবো। তো আমি এখানে লিখলাম ইয়াশ উডেন স্ট্যাচু লিখে এটাকে আপনি সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। চাইলে আপনি কালার চেঞ্জ করতে পারেন আপনি আপনার মতো করে। দেন এটাকে আপনি সেভ করে নেবেন। দেন আমরা আবার চলে আসবো ক্যাপকাটে। আসার পর আমরা এটাকে শেষে আমাদের ভিডিও শেষে ইম্পোর্ট করে নিব। দেন এটাকে আমরা ছোট করে অল্প করে রাখবো, ঠিক আছে। এবং আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শর্ট হয়ে গেছে, এটাও আমরা একটু বাড়িয়ে দিব। এরপর এখানে আপনি যে কাজ করতে পারেন, এখানে আপনি একটা অ্যারো আইকন অ্যাড করতে পারেন। তো এর জন্য টেক্সটে ক্লিক করবেন। দেন এখানে আপনি পেয়ে যাবেন স্টিকারে ক্লিক করবেন। স্টিকারে ক্লিক করার পর এখান থেকে আপনি যে এই স্টিকারটা নিতে পারেন, ঠিক আছে, এই অ্যারো আইকনটা নিতে পারেন। দেন এখান থেকে আপনি সুন্দর করে অ্যাডজাস্ট করে দিবেন, ঠিক আছে। বাস আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে। ভিডিও ভাইরাল করার জন্য 100% ট্রিক্স এটা। পাশে রকি ভাইয়ের অরিজিনাল ইমেজ এবং এক পাশে আমাদের এআই ইমেজ, এবং মানুষ সহজে বুঝতে পারবে যে রকি ভাইয়ের অরিজিনাল ইমেজ থেকে এই ইমেজটা তৈরি করা হচ্ছে। তাহলে মানুষের কি কিউরিওসিটি বাড়বে, ঠিক আছে। এরপর আপনি এই যে উপরে এখানে ক্লিক করে আপনি 2K-তে আপনার ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। তাহলে আপনার ভিডিওর কোয়ালিটিটা আরো ভালো আসবে। অলরাইট গাইজ, আমার ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। আমি আপনাদেরকে প্লে করে দেখাই। আমার পরিশ্রমের জন্য একটা লাইক করে দাও। এই ছিল আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরো এআই টিউটোরিয়াল পেতে। আর হ্যাঁ, আপনি যদি আনলিমিটেড ইমেজ টু ভিডিও তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। তো চলে আসুন, ক্লিক করে এই ভিডিওতে দেখা হচ্ছে সেখানে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।